হ্যাঁ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইন্দ্রনীল আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে আবার নানচাকু ট্রেনিং দেখাবো। অনেকেই আছেন শুরুতেই যারা স্টিলেরটা বা কাঠেরটা দিয়ে ইউজ করেন। তো স্টিলেরটা বা কাঠেরটা দিয়ে প্রথমেই আপনাকে এটা শিখতে গেলে আপনার শিখতে সবার আগে বেশি এবং দেখা পাওয়া সম্ভব বেশি। তো এটা হলো ফোমের, এটার ভিতরে কাঠ থাকে, উপরে ফোম থাকে, আর এটা ওয়েটটা অনেক হালকা হয়। তো এইটা দিয়ে শিখতে গেলে আপনি খুব ইজিলি শিখতে পারবেন। এটার পরে আপনি কাঠেরটা ইউজ করতে পারেন, স্টিলেরটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে প্রথমে শেখার জন্য এটা ইউজ করাই ভালো, আপনার ব্যথা হবে না। যদি আপনি এটা শিখতে পারেন শিখতে পারেন। তো আজকে কিছু আপনাকে স্টেপ আমি আপনাদের দেখাই দেবো। এর আগে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে নানচাকু সম্পর্কে। যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর চলুন শুরু করা যাক। তো এই যে নানচাকুটা আপনাকে এটাকে ঘুরে প্রথমে আপনার এটা দুই হাতে দুইটা নিয়ে ঘোরানো যায় বা এক হাতে একটা নিয়ে ইউজ করা যায়। আপনারা যেভাবে ইউজ করেন যেভাবে করতে পারেন। প্রথমে আপনাকে একটা দিয়ে শিখতে হবে, তারপর আপনি দুইটা ইউজ করতে পারেন। তো আজকে আমি আপনাদের একটা দেখাবো এবং কিছু মুভমেন্ট দেখাবো। পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে দুই নানচাকু সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিই। চলুন শুরু করা যায়। তো প্রথমে নানচাকুটা এভাবে ধরবেন, সিম্পলি ফার্স্ট মুভ হাত দিয়ে এভাবে। এই যে এই অ্যাঙ্গেল আপনার জাস্ট দেখে রাখেন, এই অ্যাঙ্গেলটা। আর নানচাকুটা খুব শক্তভাবে ধরবেন। আমি তো দেখানোর জন্য হালকা ভাবে ধরছি, আপনারা খুব শক্তভাবে ধরবেন যাতে এটা আপনার হাত থেকে পড়ে না যাবে, কেউ না নিতে না পারে। এই যে এবার ইউজ করার পরে প্রথমে আপনাকে একটা স্টেপ দেখায়, এটা আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড, এটা এখান থেকে ধরে এবার তো আপনাকে নানচাকু দিয়ে আপনি যদি কারোকে অ্যাটাক করতে চান, ডিফেন্স করতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে এইভাবে বাইরে দিয়ে এটাকে আবার ঘুরিয়ে হাতে আনতে হবে। এটা যে যার মতো করতে পারে। এটা নানান ধরনের টেকনিক আছে, নানান ধরনের কৌশল আছে। আমি জাস্ট আমার যেটা আমি জানি এটা আপনাদেরকে দেখাইতেছি। তো এটা এখানে ছিল, এখান থেকে একটা বাড়ি দেন এখান থেকে ঘুরিয়ে আবার হাতে ঘুরানো। কেন? যাতে ঘুরানোর কারণ এটাই, যাতে আপনার হাত থেকে এটা বাড়ি দেওয়ার পরে মানে অন্যদের হাতে চলে না যায়, ছুটে না যায়। এর জন্য আপনাকে এটা ঘুরিয়ে আবার হাতে নিয়ে আসতে হবে। সবসময় এটা আপনার হাতেই থাকবে, এটা আপনার হাতেই থাকবে। সেকেন্ড, এগুলো শেখার পরে আপনি আরেকটা জিনিস শিখতে পারেন এরকম। এইটা জাস্ট এরকম আপনি বাড়ি দিবেন, কিন্তু আপনার শরীরে এসে এটা স্লো হয়ে যাবে। আমি একবার পিছনটাকে দেখাই আপনাদেরকে। ছিল এটা যখন আপনি বাড়িটা দিবেন এখান থেকে একটা হিট হবে, কিন্তু হিটটা এমন ভাবে করবেন এখান থেকে হিটে এখানে এসে থেমে যাবে, শরীরে লাগবে না এবং হিট করে থেমে যাবে। এরকম হিট করে থেমে যাবে। আবার এটা এরকম ঘুরাবেন। প্রথমে ঘুরানো শিখবেন, হাতের কবজিটা শক্ত থাকবে, জাস্ট এইটা ঘুরবে। এটা হচ্ছে আপনার এমন ভাবে সিস্টেম করে, এটা যেদিকে আপনি ঘুরাবেন সেদিকে ঘুরবে। তো যার জন্য এটা আপনি এরকম করে ঘুরাবেন। এই যে দেখালাম, এর পরবর্তীতে আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন। আপনার সাথে ওখানে কথা বলার কে কোন বিষয় সম্পর্কে জানতে চান প্লিজ ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা পরবর্তী কোনো ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।